سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত ও বরকতে সকলেই ভালো আছেন। মেয়েদের রাস্তাঘাটে চলার আদব কেমন হওয়া উচিত? অবশ্যই পর্দা ও হিজাব করে বাইরে বের হতে হবে। বাইরে বের হওয়ার সময় ঢিলেঢালা ও শালীন পোশাক পরতে হবে, যাতে শরীরের গঠন বোঝা না যায়। আল্লাহ তাআলা বলেন, তারা যেন তাদের চাদরের এক অংশ নিজের উপরে টেনে নেয়। নজর নিচু করে রাস্তায় হাঁটা, রাস্তায় চলাফেরার সময় চারপাশে অপ্রয়োজনীয় তাকানো থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি নিচু করে রাখে। রাস্তায় চলাফেরার সময় নম্রভাবে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা এমনভাবে চলবে না যাতে তাদের পদধ্বনি শোনা যায়। অহংকার ও দৃষ্টি আকর্ষণ করে নয়, বরং বিনয়ভাবে হাঁটা উচিত। রাস্তাঘাটে হাঁটার সময় সুগন্ধি ব্যবহার না করা। রাস্তা বাইরের জনসম্মুখে সুগন্ধি ব্যবহার করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে সে নারী ব্যভিচার ও জেনার সমান গুনাহ অর্জন করবে। অপ্রয়োজনে বাইরে না যাওয়া, শুধু প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হওয়া উচিত। নিরাপদ পথে চলা। রাতে বা নির্জন পথে একা হাঁটা নয়, বরং নিরাপদ ও পরিচিত পথ বেছে নেওয়া ভালো, কারণ এই জেনারেশন নারীদের জন্য কল্যাণকর নয়। আচরণের স্বাধীনতা বজায় রাখা। রাস্তাঘাটে হাসাহাসি বা উচ্চস্বরে কথা বলা উচিত নয়। একজন মুসলিম নারীর সৌন্দর্য তার হায়া, লজ্জা এবং শালীনতাতে। রাস্তাঘাটে কেউ খারাপ আচরণ করলে মাথা নিচু করে সেখান থেকে চলে আসা উচিত। পরিপূর্ণ পর্দা করে বাইরে যাওয়া। এমনভাবে পর্দা করে বাইরে যাওয়া উচিত যাতে মানুষ দেখলে দৃষ্টি নিচু করে রাখে। রাস্তাঘাটে কিছু খাওয়া থেকে বিরত থাকা। রাস্তাঘাটে পরিচিত বা অপরিচিত কারোর সাথে কথা বলা থেকে বিরত থাকা। হে আল্লাহ, আমাকে আর আমার সকল বোনদেরকে এই আদবগুলো মেনে চলার তৌফিক দান করুন।